যাকে আমার একটাবার দেখার ইচ্ছে ছিল সে আছে আমার বাড়ি। দেখো দেখো ভালো করে দেখো, আর ওদেরকেও দেখতে দিবা, কিন্তু তোমার ভিতরে কি কি আছে সব দেখতে দিবা না, মানে বাড়ির ভিতরে। ভাই আমার ও থুকু থুকু আপু বলছে যে মেহমান এসেছে ভালো কথা, কিন্তু এটা আবার কি কি দেখাচ্ছে? আজ তোকে অনুপ্রেরণা দিয়ে ভরে দেব। কি পরিবেশটা খুব সুন্দর তাই না? আরে ভাই ওয়েট করেন, সামনে আরো কিছু রয়েছে। দেখো দিন শালির বেটি কি খুশি, ও মা ভাতাতে লাঙ্গের সাথে ঘুরতেছে, তো খুশি লাগবে না? কি খুশি। তুমি হিনা কষ্ট হয়, পাজরের হাড়গুলোর হচ্ছে ক্ষয়। আহারে বিল্লাল ভাই বেচারার হুকোটা দিয়ে কি টানটাই না দিলা, এখন পাছাটা ক্ষয় হয়ে যাচ্ছে। সরি মানে এই পাজর ক্ষয় হয়ে যাচ্ছে। বোঝাতে চেয়েও পারিনি আমি হৃদয় ভাঙার আর্তনাদ, শুনতে পাও কি তুমি? ভাই আমি তো পুরো ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু আপুর ভিতরের আত্মনাদ কি বলছে সেটা শুনুন। আমার ভিতরের আত্মনাদ পেতে চাই তোমার স্বাদ, যদিও তুমি একবারের জন্য খেয়ে করে দিও আমায় বাদ। আমি একটা মাচ্চোদ, আরে আপুরও একটা মাচ্চোদ, তবে এটা কিন্তু আমার ডায়লগ না, আপুদের ডায়লগ আগে দিত এখন আর দেয় না। সত্যি না আপু? সত্যি এখন আর দেন না কেন? আহারে মধুগো আমার এত বোঝা তা বোঝো না। আরে ও আসলে সত্যি মাদার চোদ, আর এটা সে জেনে গেছে তাই সে লজ্জা জ্বালায় আর বলে না। সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাচ, প্রতিটি সংসারই চলে রেফারি ছাড়া ম্যাচ। এই হারামি, আগে তুই বল ওর ঘর থেকে কেন বের হইলে? মানে তোমরা ম্যাচও খেলবা, প্যাচও তোমরা মারবা, আবার অনুপ্রেরণাও তোমরা দিবা। ভাই আপনার মেয়ে মাসের লোকে ভিডিও বানান, ভাবি কিছু কয় না? আরে ভাই ওটা তো মেয়ে না, ওটা হলো মেয়ে একটার ছেলে, তো ভাবি কি কবে না, মানে ওর গর্তও নাই আর সে গর্তের ভিতরে ঢুকানো বাসও নাই, তো বলার তো আর কিছুই নাই। তোমরা যেটা মেয়ে দেখতেছ মনে করতেছ, আমি আমার চোখে সেটাকে শিষ্য দেখতেছি। শিষ্য মেয়ে না ছেলে, আমি ওইভাবে দেখি না। না না ভাই মোটেই ওইভাবে দেখে না, ভাই একেবারে খুলে দেখে না, মানে মনের দরজা খুলে দেখে। ওরে বাবা রে বাবা। কও কি করতেছিস? তোমার কি করতে হবে? কি করতেছিস এবার কও? কি করতে হবে? ওই ক্যামেরার সামনে কও। মাসে পুরা বান্দরে ফোঙ্গা কইছে দিয়ে গেছে তোমার মুহি, তুমি যারে মুখ পুরাই পড়ে রইছো। ঘষা ঘষি তো হইছে রে ভাই, কিন্তু ওটা বান্দরে ঘটছে নাকি অন্য কেউ ঘটছে সেটা তুমি টের পাও নাই। কোন মুখ করে পড়ে থাকলাম আমি? কুত্তার মতন মুখ পুরাই পড়ে রইছো, মুখ সুসুর মতন বানাই দিই। কোন তোমার আচ্ছা সোয়াদ আছে না তোমার? আমি বলি একবার তোমার কথা হচ্ছে, তোমার পুরো নাঙ্গের কথা তোমার মনে পড়তেছে, একবার দাঁড়াও। ভাই ছোট ভাই হিসেবে আমি তোর একটা কথা বলি, ওর সাথে তোর সংসার হবে না, কারণ ও নিজের মানুষ বলেই মনে করে না। জানি বাল তুই আমার কথা বিশ্বাস করবি না, তো তুই দেখ। সবাই জানে আমি একটা মাদাচ্চোদ। যাক এই 2026 সালে এমন এক টিকটকারকে দেখলাম যে কিনা নিজেকে আত্মসম্মানের সাথে মাদারচোদ হিসেবে প্রকাশ করতেছে। কিন্তু আমার থেকেও আজকে কঠিন লেভেলের একটা মাদাচ্চোদকে দেখাবো আপনাদের। দেখেন। দেখলাম তো, ভালো করেই দেখলাম। ও আরো ভালো করে দেখতে বলছো? তাহলে ওয়েবসাইটে একটা পাঠিয়ে দাও, দেখ পানি। মুখা সুদা দা অনলি রোস্ট করতিস। শাইগুর পাগল সুদার বাড়া। তোরা রোস্ট করা হচ্ছে না রে বুনটি, এটা যদি ইউটিউব না হইতো তাহলে তোর টাইনে বের করতাম পুনটি। বিল্লাল ভাই আপনার প্লেট থেকে আমার একটা আলু দিবেন? আরে বলেন কি, আলু দেওয়ার জন্যই তো বসে আছি। খাও সোনা খাও, কতদিন খাওনি, তোমার স্বামী তো গরিব, সে খাওয়াই দিচ্ছে, খাও। তুমি কি বলতে পারো তোমার জন্য কেন আমার এত মন কাঁদে? তুমি কি বলতে পারো তোমার কথা মনে হলেই বুকের ভেতরটাতে কেন চিনচিন করে ব্যথা অনুভব হয়? কারণ তোর ওখানে শয়তানে বাম্পার মারতে বলে না, মানে টিম অনেক বড় তো হওয়ার প্রচুর দরকার। আপু কেমন লাগছে আপনার অনুভূতি? আপনার কথা বলতে তো গা হাত পা কাঁপছে কেন? আরে থুনা গো আমার, কি সুন্দর ভাবে বতে রয়েছে দেখো, দুই দনের পাতে, কি পিলিট, মানে ভাতার ভালো লাগতেতে না, লাঙ্গের ওই বেগুন পোড়াই মজা লেগেছে, মজা।